বাংলাদেশ রাষ্ট্রটা ৭১ সালে যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই। আমাদের প্রশাসন, হাসিনার সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন ডিসফাংশনাল হয়ে গেছে। কোনো প্রশাসন ইউনিট পেশাদারিত্বের জায়গাতে নাই। আপনি পুলিশ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, সশস্ত্র বাহিনী বলেন, আমলাতন্ত্র বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, প্রত্যেকে ডিসফাংশনাল হয়ে গেছে। তো সেই রকম একটা বাস্তবতায় সরকার যেখানে দায়িত্ব নিয়েছে, সেখানে আসলে আপনার গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যে পরিমাণ শত্রু শক্তি ছিল, তাদের যে অস্ত্র ছিল এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সমর্থন, এগুলো মিলে দেশে যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ তারা হতে দেয় নাই। এবং শুধু সরকার না, রাজনৈতিক দলের নেতারাও সবাই কাজ করেছে একসাথে। বিএনপি তারেক রহমান বলেন, জামাতের ডাক্তার শফিকুর রহমান বলেন, হেফাজতের নেতৃবৃন্দ বলেন, প্রত্যেকে যে কেউ অস্ত্র হাতে তুলে নেওয়া, প্রতিশোধ নেওয়া, তারপরে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেয়া, এগুলোর ব্যাপারে তারা সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছে। এবং সবাই মিলে কিন্তু মন্দির পাহারা দেওয়া, প্রতিষ্ঠান পাহারা দেওয়া, এই কাজগুলো তারা করেছে। অতএব গৃহযুদ্ধ ঠেকিয়ে দিয়েছে সবাই মিলে। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে, এই পরিমাণ লুটপাট হওয়ার পরে, ব্যাংকিং সেক্টর ভেঙে যাওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। এবং এই ধরনের গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের ইতিহাস দক্ষিণ আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, মধ্যপ্রাচ্যের ডজন ডজন দেশে আছে, ডজন ডজন দেশে ঘটেছে। তো এই দুইটা হচ্ছে মোটা দাগে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান, যে এই দেশটাকে তারা একটা নিরাপদ জার্নিতে, একটা সেফ ল্যান্ডিংয়ের দিকে এগোচ্ছে। এরপরে হচ্ছে কিছু কিছু সংস্কার আমরা দেখতে পাচ্ছি, সংস্কারের উদ্যোগ তৈরি হয়েছে। আপনি মোটা দাগে উপদেষ্টারা খুব বেশি চুরি টুরি করছে এরকম কোনো অপবাদ নাই। ধরেন লার্জলি বাংলাদেশের কোনো ক্যাবিনেটে এত সৎ মানুষ আপনি হিস্টোরিক্যালি পাবেন না যারা, এবং অধিকাংশকে দেশ ছেড়ে পালাইতে হবে না, অলমোস্ট কাউকে হয়তো দেশ ছেড়ে পালাইতে হবে না। এরপরে হচ্ছে যে আপনার গড়ে প্রতিদিন ৩,৫০০ কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ১৬ বছর। এই টাকাটা লুটপাট হওয়া বন্ধ হয়ে গেছে। ব্যাংকিং খাতে মোটামুটি ডিসিপ্লিন ফিরে আসছে। ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৫০,০০০ টাকার চেক দিতে পারে না, এরকম কোনো খবর এখন আমরা পড়ছি না। দেশে রেমিটেন্স এখন আমাদের ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে। রপ্তানি প্রতি মাস থেকে মাস বাড়ছে সেক্টর ওয়াইজ, এবং প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে আরএমজি সেক্টরে। তো এই কাজগুলো আপনার চলমান, এবং চলমান ধারায় যতটুকু করা সম্ভব। বাট আমরা বোধ করেছি প্রফেসর ইউনূস যদি আরও ডিসাইসিভ হইতেন, যদি ওনার যে ম্যান্ডেট ছিল, তাহলে আরও বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইতো। এবং আজকের এই ১ বছর পূর্তিতে আমি এর আগেও ২-৩ মাস আগে বলেছি, প্রফেসর ইউনূসের সামনেই বলেছি, বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার ১ বছরের আমলনামার খতিয়ান জাতির কাছে দেওয়া দরকার, যে আপনারা আসলে কি করেছেন গত ১ বছর। আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে বসাইলাম, আপনারা তো নির্বাচন করেন নাই, ২ টাকা খরচও করেন নাই, অধিকাংশ লোক কোনোদিন এসি রুম থেকে বাইর হন নাই, গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা। তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন, এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন, তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না, আমাদের মতো ৩-৪ বাসা মিলে পলাতক জীবনযাপন করা লাগে নাই। তো সেই বাস্তবতায় ওনারা আসলে কি করলেন দেশের জন্য, আমরা এটা জানতে চাই। আজকেই আমাদের ব্রিফিং থেকে আমরা সরকারকে বলছি, আপনার প্রত্যেক উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা আছে, যেমন ধরেন বিডার চেয়ারম্যান, আমি বলার পরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কিন্তু সে লিখিত তার আমলনামার স্ট্যাটাস দিয়েছে, ৯ মাস অথবা 10 মাস। আমি যখন এই বক্তব্য দিয়েছিলাম, উনি ওনার 10 মাসের আমলনামা দিয়েছে এবং বলেছে আমার সাথে দেখা হওয়ার পরে যে ভাই, বাকি কাজ আমি করছি, আমি আপনাদেরকে 1 বছরের আমলনামা জমা দিব। বাকি উপদেষ্টারা কোথায়? অধিকাংশ উপদেষ্টা ইজ এ ম্যাসিভ ফেইলিয়ার। তারা তার ডিসিপ্লিন, তার ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আনতে পারে নাই। ছোটোখাটো বিষয় তারা ডিল করতে পারছে না। আন্দোলন চলছে, এখানে দেখেন তথ্য অপারা ৭২ দিন ধরে রাস্তায় চলতেছে। মিনিমাম বেসিক দাবি দেওয়া নিয়ে এখানে তারা বসছে, তাদের এই দাবি দেওয়াটা পর্যন্ত তারা রিজলভ করতে পারছে না। ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দেয়, এক কথা বলে তথ্য আপনাদেরকে, তোমাদের দাবি মেনে নিচ্ছি, আগামী সপ্তাহে সমাধান করে ফেলবো। প্রথম আলোতে পড়লাম, প্রথম আলোকে আবার মাননীয় উপদেষ্টা বলেছেন, এরকম কোনো আশ্বাস দেয়নি। মানে রাষ্ট্র কি ফাইজলামি ব্যাপার নাকি? আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন, আর প্রথম আলোর পত্রিকাকে আর এক কথা বলবেন, এভাবে কি রাষ্ট্র চলে নাকি? একটা ছোট্ট সমস্যা, ৮০ কোটি ১০০ কোটি টাকার একটা প্রকল্প, যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে, আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে, এই মানুষগুলোকে আপনি ২,০০০ মেয়ে একসাথে টার্মিনেট করে দিচ্ছেন। আর যেখানে নতুন প্রকল্প আনতেছেন ৯৩০ কোটি টাকার, কারণ এইখানে আর চুরি চামারি করার সুযোগ নাই। চুরির টাকা অলরেডি পিডি, ডিপিডি, সাবেক সচিব টচিব মেলায়া গত ৭-৮ বছরে যা যা খাওয়ার তথ্য প্রকল্প থেকে সব খেয়া ফেলাইছে। এখন নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না।
আমলারাও, মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে খুব ভালো মানুষ, নারীদের পক্ষের মানুষ, কিন্তু ওনাকে আমলারা ব্যাপকভাবে মিসগাইড করছেন।